সকাল সকাল গরম চায়ের সাথে আজকে ভিডিওটা শুরু করলাম। কেমন আছো সবাই? এই 3 দিন ধরে বৃষ্টি হয়েছে, তারপর সবাই কেমন আছো? আমার তো বেশ ভালো লাগছে, এখন বেশ ওয়েদার ফ্রেশ হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক কিছু শেয়ার করব, আমার জীবনের অনেক পুরনো দিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। বৃষ্টির দিনে যেগুলো আমি অনেক দিন পর আমি হাতের কাছে পেয়েছি। আবার এই দেখো, এটা হচ্ছে আমরা যখন দীঘা গিয়েছিলাম তখন আমরা দীঘাতে এই ছবিটা তুলেছিলাম। তো এটা অনেক দিন ঢোকানো ছিল, ওই সময় আমি খুঁজে পেয়েছি। তো অনেক দিন পর যখন এই দিন দেখলাম ফটোসগুলো, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তখনও কিন্তু আমার ছোট মেয়ে হয়নি। আর এই যে ছবিটা দেখছো, এটা পিছনে মন্দিরটা দেখলেই অনেকে হয়তো বুঝতে পারবে এটা ঠিক কোথাকার। এটা হচ্ছে বদ্রীনাথ মন্দির। আমার হাজব্যান্ড ওখানে তখন সার্ভিস করতো, আর্মিতে ছিল। তো সেই সূত্রেই সেখানে আমরা পোস্টেড ছিলাম, আমিও থাকতাম হাজব্যান্ডের সাথে। তো তখন আমরা সেখান থেকে বদ্রীনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। এই যে দেখছো হাতে পুজোর থালা। আর এই যে এখানে আমরা মেয়েকে নিয়ে, ওখানে খুবই ঠান্ডা, তার জন্য সোয়েটার তো পরতেই হবে। যারা গেছো তারা তো বুঝতে পারবে, ওখানে সবসময় সারা বছর ঠান্ডা। এবং পাহাড় পুরো, খুব সুন্দর জায়গাটা ছিল আমরা যেখানে থাকতাম। আর এটা হচ্ছে সেই বদ্রীনাথ মন্দির। দেখো তোমরা, পিছনে দেখা যাচ্ছে সবাই মোটামুটি গেছে, ওখানে প্রচুর ভিড় থাকে সব সময়। তো চলো তারপর আমি তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। এই যে দেখো, ব্ল্যাক মুক্ত পালসের যে হারটা, আমি যখন দীঘা গিয়েছিলাম আমার হাজব্যান্ড এটা আমাকে কিনে দিয়েছিল। মানে আমার সাদা পার্লের থেকে এই ব্ল্যাক পার্লগুলো দেখতে খুব ভালো লাগে। তো এইটা আমাকে তখন ও কিনে দিয়েছিল। মানে যখন দীঘা গিয়েছিলাম সেই তখন থেকে এগুলোকে ভরে যত্ন করে সযত্নে রাখা হয়েছে, খুব একটা ইউজ তো করা হয়নি। কিন্তু অনেক দিন পর যখন আবার দেখছি তখন সেই দিনগুলোর কথাই মনে পড়ে গেল। তো তার জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। দেখো ইয়াররিংসগুলো ছোট্ট ছোট্ট, কিন্তু কত সুন্দর লাগছে না? পরবো একদিন, পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। তোমরাও বলো কিন্তু কেমন লাগছে। তো চলো কেমন হয়েছে বলবে। আর পরে আসছি, এটা হচ্ছে আমার হাজব্যান্ড, এটা অনেক আগেকার। মানে তখন আমাদের অনেক বছর আগে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল পাটিয়ালাতে, যখন ও পোস্টিং ছিল পাটিয়ালা থেকে আমাকে এটা বানিয়ে এনে দিয়েছিল স্পেশালি। মানে দুজনকার আমাদের নিক নেমগুলো, আমার নিক নেম হচ্ছে মিতু, আমার হাজব্যান্ডের নিক নেম হচ্ছে ছোটু। তো সেই নাম দিয়ে আমার হাজব্যান্ড এটা বানিয়ে এনে দিয়েছিল। আর এটাও আমার হাজব্যান্ড, এই কি রিংটা আমাকে গিফট করেছিল মুর্শিদাবাদে বেড়াতে গিয়েছিল, সেখান থেকে আমাকে গিফট করেছে। এটার একটা স্পেশাল কোয়ালিটি আছে, এটাকে দেখে মনে হচ্ছে কি বলতো একটা কি রিং, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা ছোট্ট ডায়েরি, যার মধ্যে অনেক কিছু আমার হাজব্যান্ড লিখে তবে কিন্তু আমাকে এটা গিফট করেছে, যার জন্য এটা এতটাই স্পেশাল আমার কাছে। এবং আমি আজকে যত্ন করে সেই জিনিসগুলোকে এত সুন্দর করে আমি রেখে দিয়েছি। আশা করছি আজকে 15 বছর আমাদের বিয়ে হয়ে গেল, আশা করছি আমি যতদিন বাঁচবো এগুলো এইভাবেই অক্ষত আমি রাখতে পারবো। মানে মনের ইচ্ছা থাকলে হয়তো রাখা যায়। আমি তো এগুলোকে কোনোদিন কাজ ছাড়া করবো না। আমার কাছে এগুলো খুবই মূল্যবান। সোনার গয়না বা এগুলো কাপড়, এগুলোর থেকে আমার কাছে এগুলো খুবই দামি, এবং এই জন্য আমার কাছে এগুলো খুব সুন্দরভাবে সেফলি আছে। তো দীর্ঘদিন ভেতরে ছিল, তো আজকে বৃষ্টির দিনে আমি দেখলাম কি করব, তো এগুলো একটুখানি বার করে করে দেখছিলাম। তো মনটাও বেশ ভালো হয়ে যাচ্ছিল। দেখো আমার হাজব্যান্ড কত শায়েরি লিখেছে, ও শায়েরি লিখতে ভালোবাসে, ওর নিজে নিজে শায়েরি আসেও খুব সুন্দর। তো সেইগুলোই ছোট ছোট এরকম লিখে আমাকে এই কি রিংটা কি চেনটা গিফট করেছে। কেমন হয়েছে তো বলবে কিন্তু। আর এটা দেখো একটা ইউনিক একটা বক্স, জুয়েলারি বক্স, কিন্তু খুব সুন্দর, খুব ইউনিক, একদম নতুনত্ব। এটা আমার বিয়ের আগে হাজব্যান্ড নিজে কিনেছিল কোথাও দেখে, সেখান থেকে। তো আমি বিয়ের পর এটা আমাকে দিয়েছিল যে তুমি যত্ন করে রেখে দাও, এরকম জিনিস খুব একটা দেখা যায় না। দেখো পুরো একদম গ্লাসের একটা বক্স, যে প্রত্যেকটা বক্সের মধ্যে একটা ছোট বক্স আছে, এরকম প্রায় 4টে বক্স আছে, তারপর গিয়ে ছোট্ট একটা বক্স। মানে কারোর যদি খুবই মূল্যবান, একদম জীবনের সবথেকে দামি কোনো ছোট্ট জিনিসের মধ্যে রাখা যায় সযত্নে, তার জন্য এটা রাখা। আমি কিছু রাখিনি, আমি বক্সটাকেই যত্ন করে রেখেছি, কারণ বক্সটা আমার হাজব্যান্ড শখ করে কিনেছিল, তো সেই জন্য এই বক্সটা আমার কাছে অনেকটা দামি। দেখো এই ছোট্ট বক্সটা সবার নিচে থাকে, তার মধ্যে একটা বক্স, তার মধ্যে একটা বক্স, তার মধ্যে মোট 4টে বক্স আছে। কত সুন্দর দেখতে, এরকম জিনিস আমিও আগে কখনো দেখিনি। তো দেখো বেশ বেশ সুন্দর, কিন্তু যে বেরগুলো এগুলো একটুখানি কালারটা নষ্ট হয়ে গেছে।
তো অসুবিধা নেই। আর এটা দেখো এই আমাদের সময় এই জিনিসটা খুবই ছিল, যারা জানো তারা বুঝতে পারবে। গ্রিটিংস কার্ড, যেটা এখন আর দেখা যায় না, এখন তো গ্রিটিংস কার্ডের প্রয়োজনই পড়ে না, কারণ এখন সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, এখন মোবাইলেই সব মেসেজ চলে যায়। কিন্তু এই দিনগুলো কত ভালো ছিল। আমার বিয়ে হয়েছে 2010-এ, 2011-তে যে জানুয়ারিটা এসেছিলো, হ্যাপি নিউ ইয়ারটা এসেছিলো, আমার হাজব্যান্ড আমাকে এই গ্রিটিংস কার্ডটা দিয়ে আমাকে উইশ করেছিল। আমি সেই জন্য সেটাকে খুব যত্নে রেখে দিয়েছি। সেটা একবারই দিয়েছিল, তারপর আর দেয়নি, কিন্তু একবারই দিয়েছিল আমাকে, এটাই আমার কাছে অনেক। এই জন্য দেখো আমি এর মধ্যেও একটা সুন্দর শায়রি লিখে হ্যাপি নিউ ইয়ার উইশ করে আমাকে গিফট করেছিল। তো সেই সময় এটাই প্রচলন ছিল, তারপর তো আস্তে আস্তে ফোন এসে গিয়ে চেঞ্জ হয়ে গেছে। আর এটা আমি আমার হাজব্যান্ডকে গিফট করেছিলাম, মানে আমি এখান থেকে কিনে রেখে দিতাম, ও ওখান থেকে কিনতো, যখন ও ছুটি আসতো আমাকে দিত, আমি আবার ওকে দিতাম। এইভাবেই তখনকার দিনের জিনিসটা ছিল। তো দেখো এইভাবে এই যে খোলার আগে যে লেখা ওপেন উইথ এ স্মাইল, এটা তখনকার দিনে ট্রেন্ড ছিল। তো আমি সেইভাবেই গ্রিটিংসটা লিখেছিলাম। তো দেখো আমার একদম সিম্পল গ্রিটিংস, আমি নিজে কিছু শায়রি লিখতে জানি না, বা কোনো পোয়েম বা কবিতা কিছু আমার মধ্যে আসে না। তো সেই জন্য আমি দেখে কিনে নিয়েছিলাম। সেখানে যে কোটসগুলো আছে যেগুলো একদম আমার মনের, তো তার জন্য আমি এটাকে চয়েস করেছিলাম। এই যে পুরো লেখাটা, এটা পুরোটাই আমার মনের কথা, কিন্তু আমি এত সুন্দর সাজিয়ে বলতে পারবো না। তো তার জন্য আমি এটা গ্রিটিংসগুলো একটু দেখে নিয়েছিলাম, যাতে আমার মনের কথাগুলো তার মধ্যে থাকে। তো এইটাই আমার বেস্ট লেগেছিল, তো সেই জন্য এটাই আমি চয়েস করেছিলাম। আর এই যে জিনিস, এই ভেতরে এই যে লেখাগুলো, এগুলো আমি লিখেছি। তখন খুবই অল্প বয়স ছিল একদম, মানে আমার যখন বিয়ে হয় আমার তখন 20 বছর, আমার হাজব্যান্ডের 25 বছর। বুঝতেই পারছো সেই সময় কতটা অল্প বয়সে এই সবগুলো মানে হয়েছে। তো যাই হোক, আমার কাছে এগুলো অনেকটা দামি, আমি অনেকটা সযত্নে ভালোবাসা দিয়ে রেখে দিয়েছি এগুলো, সারা জীবন রেখে দেবো। আর এই চাবির রিংটাও আমি কিন্তু আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু নষ্ট হয়ে যাবে বা ইউজ হয়ে গেলে সেটা হারিয়ে যেতে পারে বলে ও ইউজ করেনি, ও যত্ন করে রেখে দিয়েছে। যত্ন করে ও রেখেছে মানে আমিই রেখে দিয়েছি, ও আমার কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। আমার এই খুব সুন্দর পছন্দ ছিল এই রিংটা, কারণ এর মধ্যে যে গোলাপগুলো দেখতে পাচ্ছ, এত সুন্দর কালারটা। মোবাইলে জানি না কিভাবে কালারটা আসছে, একদম সামনে দেখলে এর কালারটা এতটা সুন্দর, দেখলেই মানে অ্যাট্রাকটিভ, একদম চোখে অ্যাট্রাকশান এসে যায়। তো সেইটা দেখেই আমি এটা চয়েস করেছিলাম। বাকি এর মধ্যে আর কিছুই নেই, শুধু এই গোলাপগুলো। তো চলো, আমার ছোট ছোট জিনিস তোমাদের দেখালাম, কেমন লাগলো বলো। আর লাস্টে আমি তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের বিয়ের ক্যাসেট। তখনকার দিনে জানো তো ডিভিডি প্লেয়ার ছিল, তো সেখানে ক্যাসেট ইউজ করা হতো। তো এটা সেই ক্যাসেট। এই দেখো, এটা আমার বিয়ের লুক ছিল। আর তখন ঠিক এখনকার দিনের মতো অতটা সুন্দর ছিল না, কিন্তু যা তখনকার যে লুকটা। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের লুক। এই দেখো আমাদের ক্যাসেট পড়ে আছে, জানি না এখন ক্যাসেট চলবে কি না। তো ঠিক আছে, রেখে তো দিয়েছি, ক্যাসেটটা দেখলেও তো সেই দিনগুলো মনে পড়ে যাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লাঞ্চও রেডি হয়ে গেছে। বৃষ্টির দিন তো সেই জন্য লাঞ্চে একটু মাটন বানিয়েছিলাম। হাজব্যান্ড বললো তো আজকে ঠান্ডার দিন আছে, তো চলো মাটন নিয়ে আসি, বানিয়ে দাও। ঠিক আছে চলো, মনটাও বেশ ভালো, মাটন বানিয়ে নিয়েছি। মাটনটা দেখো আমার প্রায় কষা হয়ে গেছে, এবার আমি মাটনটা নামাবো। আর তার আগে আমার ছোটো মেয়ের জন্য আমি দেখো পাতলা করে একটু কুকারে বানিয়ে নিয়েছি। ওকে তো মশলাদার কিছু এখন দেওয়া যাবে না, কারণ ও সহ্য করতে পারবে না। তো তার জন্য ওকে হালকা করে একটু অল্প পেঁয়াজ, একটু টমেটো, একটু রসুন দিয়ে একদম কুকারেতে সিটি মেরে নিয়েছি। তো বলো কেমন হয়েছে। আমার এই ব্যক্তিগত কয়েকটা জিনিস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। একদমই পার্সোনাল কয়েকটা জিনিস, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করা জরুরি মনে করলাম, কারণ তোমরা আমার এগুলো তো তোমরা দেখতেই পাও, দেখাতেই হয়ে গেছো। কেমন লাগলো বাকি যে ওয়েদার, এই দেখো ওয়েদার, সেগুলো আমি দেখাচ্ছি, কিন্তু এই জিনিসগুলো একদম আমার ব্যক্তিগত।